হচ্ছে দেখেছো শুয়ে রয়েছে কিভাবে। ওকে এতবার করে উঠতে পারলাম, উঠলোই না, বাধ্য হয়ে ওর গায়ের উপরে দাঁড় করে একটু দুধ হচ্ছে। ওকে শুতেই হবে ওখানে? হ্যাঁ ওকে শুতেই হবে? ও শুয়ে রয়েছে অনেকক্ষণ থেকে, ও সরলই না উঠলো না। উঠবেও না সরবেও না? না মানে ও সরেও বসবে না তাই তো? না, ওখানেই বসবে। গার সঙ্গে কিন্তু বারে বারে লাগছে আমার হাতটা, তাও চুপচাপ শুয়ে রয়েছে, একটু আরাম পেয়েছে হয়তো শোয়ার জন্য। ওখানে মনে হয় ঠান্ডা জায়গাটা। হুম দাঁড়া রে বাবা, এখন সব করছে। আরে গায়ে ঝিটকাচ্ছে কানকালে ঠিক হয়ে যাবে। তো। এই হয়ে গেছে জানো। অনেক সময় এরা যখন মাছি পরে গায়ে ভিতরে তখন লেজ দিয়ে সরায়। হ্যাঁ তো লেজ দিয়ে পিটাচ্ছে দেখো। আমি একবার এদের লেজের বাড়ি খেয়েছি, তোমাদের বাড়ির গরুরই। ওই যখন মাছি ছড়াচ্ছিল মুখে এসে, তোমাদের গরু তো আগে মাঠে দিত তো, ওই তখন মুখে একবার বাড়ি খেয়েছি। মাঠে বসে হ্যাঁ খুব জোরে লেগেছে। কাছে গেছো কেন? একটা সাদা কালোটা গরু ছিল না, পুরো শান্ত, মাঠে আমরা আদর করতাম। আমি তো একবার, হ্যাঁ শুক্লা? না না ও না, সাদা কালো করে একদম। এই তো ওই রামু। না না ওকে বেঁচে দিয়েছো তোমরা, ওর কানে একটা ইয়ে ছিল না। ও আচ্ছা সাদা কালো সাদা কালো। আচ্ছা, দোয়ানা। এই যে আমাদের দুধ দোয়ানো হয়ে গেছে, এই যে পা দিয়ে তৈরি করছে। ও বাবা, পা দিয়ে না, পা না বাঁধলে হয় না। দেখি এ আমার আজকের ক্যামেরাম্যান, টাটা। এই যে ভদ্র মহিলা শুয়ে রয়েছে, উঠলো না, অর্ধেক জায়গা নিয়ে শুয়ে পড়েছে আড়া হয়ে। এবার একে দোয়াবো মুন্ডিমা, মুন্ডিমার চেহারাটা খারাপ হয়ে গেছে। শোনো শোনো, পাল দাও পাল দাও পাল দাও, দেখি শোনো ফিরিয়ে নিয়ে যাই।